প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাথায় হাত আলু চাষিদের। বিঘার পর বিঘা জমি কিভাবে আলু চাষ হবে তা ভেবে খুঁজে পাচ্ছেন না পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার 1 ও 2 নম্বরের একাধিক চাষি। ফলে অসহায় হয়ে পড়েছে ক্ষুদ্র চাষিরা। শত শত বিঘা জমি আলু বসানো হয়ে গিয়েছিল, কিন্তু সে জমি এখন আলু ভেঙে ফেলতে হচ্ছে, যার ফলে তারা চরম আর্থিক দুর্দশায় পড়েছে। তারা লোন করে আলু বসিয়েছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের অকাল বর্ষণে সেই সব নষ্ট হয়ে গেছে। তাদের এই মুহূর্তে আর্থিক অনটনের মধ্যেই দিন কাটছে। পুনরায় কিভাবে আলু চাষ হবে তা নিয়ে তারা চরম দ্বিধাগ্রস্ত। চলুন সেই চিত্রই দেখে নেওয়া যাক। কতটা আপনার চাষ রয়েছে? আমার বিঘে 5 আলু নষ্ট হয়েছে কতটা? নষ্ট হয়েছে প্রায় হাফ নষ্ট হয়েছে। এখন কি অর্ধেক আর এখন কি এগুলো কি ভাঙিয়ে নতুন করে দিচ্ছেন নাকি? হ্যাঁ, ভাঙিয়ে নতুন করে দেওয়া হয়েছে। কিছু তোমার খোঁজা হচ্ছে, খোঁজা দেওয়া হচ্ছে। আপনার নাম? বাড়ি 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 লক্ষ্মীপুর। আপনাদের কতটা চাষ আছে? 5.5 বিঘে 6 বিঘে চাষ করি। নষ্ট হয়েছে কতটা? নষ্ট বিঘে থেকে নষ্ট হয়ে যাবে। কোনো কিছু অনুদানও পাইছেন? অনুদান না, এখন পর্যন্ত কোনো ডিক্লেয়ার করতে আমি জানি না, খবর রাখার সময় নেই। নিজেরা শুধু মরে যাচ্ছি। আর তোমার কোনো রকম ধানটা কেটে যে ধান বিক্রি করে দিয়ে আবার চাষ করে দিয়েছে, চাষের তো আবার ক্ষয়ক্ষতির পূরণটা কে করে দেবে? আত্মহত্যা ছাড়া কোনো উপায় না আমাদের। যা অবস্থা, যদি আলুর দাম না পাই তাহলে আমাদেরকে আত্মহত্যা করতেই হবে। আপনার নাম? আমার নাম অজিত বাড়ি লক্ষ্মীপুর। কাকা, কতটা আলু আপনার নষ্ট হয়েছে? আমার 4 বিঘে নষ্ট হয়েছে। 4 বিঘে জমি পুরো নষ্ট হয়ে গেছে। আর ওই 1 বিঘের সামান্য খুঁজা হয়েছে। বিঘে 3 একবারে সারা। ভাগ চাষি আমরা। আর আমার মতনও কত গরিব চাষি ভাগে চাষ করে তোমার তারাও সারা হয়ে গেছে। যদি দ্বিতীয়বার আলু লাগাতে হয়, যদি ফসলের না দাম পায়, তাহলে চাষিকে তোমার বিষ খেয়ে মরতে হবে, নাহলে গোড়ায় দড়িলে মরতে হবে। আর এই ধান টান বিক্রি করে ধান ঝেড়ে আবার দ্বিতীয় কাট আলু আরম্ভ হয়েছে। এতে সরকার তো তোমার কিছু যদি সাহায্যের হাত বাড়িয়ে দিত, আমাদের যেসব লোন টোন লিয়া রয়েছে তাতে আমাদের খুব ভালো হতো মনে হচ্ছে, যদি ছাড় ফাড় দিত। কোনো ব্যাংকের লোন আছে আপনার? হ্যাঁ, ব্যাংকের লোন আছে, সমবায়ের লোন আছে, পুরো ছাড় একদম। না দিলে এভাবে তো চাষি বাঁচতে পারবেনি না। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন মণ্ডল, রামচক। চাষি আমার বিঘে 4 চাষ, পুরো জমিটাই লাগানো হয়ে গেল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 4 বিঘের মধ্যে হয়তো আমার 1.5-2 বিঘে ভাঙাতে হয়েছে, আর 2 বিঘের মতো খুঁজতে হচ্ছে। যে এরকম পরিস্থিতি, সে আর বীজ কেনার পয়সা নাই, বাধ্য হয়ে খুঁজতে হচ্ছে। এইসব নিজেদের মধ্যেই করতে হচ্ছে, কিছু করার নাই। লেবার যে করবো তারও পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আর কী করে সম্ভব হবে? খাবার ধান বিক্রি করে এই সব যদি চাষ করতে হয়, সরকার যদি আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে না দেয়, তাহলে আমরা কি করে চাষ করব এবং পরবর্তী দিনে বেঁচে থাকবো? কি চাইছেন? যে লোন করেছেন, লোনটা ছাড় হলে লোন টোন করেছি, ব্যাংকে লোন আছে, সমবায়ে লোন আছে। যদি লোন টোনগুলো যদি কিছু ছাড় দাঁড় করে দিয়ে যায়, তাহলে আমরা হয়তো কিছুটা সুফল লাভ করতে পারবো। আপনার নাম? আমার নাম বংশী পাল, বাড়ি দৌলতপুর। ক্ষুদ্র চাষি সব জিনিস লোন করে করে আমাদের তো চাষ করা হয়েছে, কিন্তু চাষের যদি না টাকা পয়সা পাই, না পাই, লোন ছাড় চাইছেন? ছাড় দিতে হবে, নাহলে আমরা বাঁচবো কী করে? আমাদেরকে তো এবারে মরণের দিকে পথ আগাতে হবে। কাকিমা, আপনার নাম? মিতা পাল, দৌলতপুর। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার, একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি, বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।